लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं। এসআইআর করার জন্য বাঘকে ডেকে নিয়ে আসলো, ৮০,৬০০ অফিসার দিয়েছে, আর এদেরকে সুপারভিশনে যারা থাকবে ৮,০৬০টা অফিসার, প্রায় তাহলে ৯০,০০০ অফিসার কে দিল? মমতা ব্যানার্জি দিল এসআইআর করার জন্য। আর তার দলের লোকেরা কি বলছে? এসআইআর করতে তাহলে সাপ হয়ে কামড়াচ্ছে, ওঝা হয়ে ঝাড়ছে কে? এই তৃণমূল। কিছু করার নেই, থেকে আপনি পালিয়ে বাঁচতে পারবেন না ভাই। আপনাদের করণীয় কি একটু জেনে রাখুন। প্রথম করণীয়, এসআইআর করতে যিনি আসবেন তার নাম, ফোন নাম্বার, কোন দপ্তরে তিনি চাকরি করেন, এসআইআর করার জন্য তিনি যে দায়িত্ব পেয়েছেন তার প্রমাণপত্রটা আপনারা কি করবেন? নিয়ে রাখবেন। একদম তার প্রমাণপত্রটা কি করবেন? নিয়ে রাখবেন। যে কারণ ওই হচ্ছে মেন লোক। আপনার পাড়ায় এসছে, আপনার পাড়ায় তো মোদি এসে এসআইআর করেনি, মমতা দিদি এসে এসআইআর করেনি, করছে কে? অফিসার। তাহলে ওই অফিসারের সবটা আমি নিয়ে রাখবো। কেউ খারাপ আচরণ করবেন না অফিসারের সাথে, অনুরোধ করছি। সেই অফিসার আপনার আমার বাড়িরই ছেলে, তো আপনার আমার পাড়ারই তো কেউ হবে, তার সাথে খারাপ আচরণ আমি কেন করব? কিন্তু তারটা তুলে রাখবো, আমি তার তথ্যটা তুলে রাখবো, এই জন্যই। আর নজরে রাখবো, যদি আমার পাড়ার আব্দুল করিমের, আব্দুল সবুরের বা রাম কাকার, সনাতন কাকার নাম যদি কাটে, বা ফতেমা মায়ের, সীতা মায়ের নাম যদি কেটে দেয় অন্যায়ভাবে, ডিভোটার বানিয়ে দেয়, তাহলে কি করব? ওই অফিসারের বিরুদ্ধে আইনি লড়াই আমরা করব। ওই অফিসারকে টেনে কোর্টে নিয়ে যাব। কি তথ্যের ভিত্তিতে রাম কাকার, রহিম চাচার তুমি নাম কেটেছো, কোর্টকে বলো, কোর্টের মাধ্যমে তার কাছ থেকে আমরা জবাব নেব। কিন্তু আপনি যদি অফিসারকে গুপগাপ দুটো দিয়ে দিলেন, কি হবে? কি হবে বলেন? পুরো এই মহল্লার লোককে ঘুমাতে দেবে আর মমতা ব্যানার্জি? এই মহল্লার লোককে পুলিশ ঢুকিয়ে তখন কি করবে? মহল্লার লোককে ছুট কাটাবে। একজন হয়তো মেরেছে, পুরো মহল্লার একটাও পুরুষ ঘরে থাকতে পারবে? এইটা তো আপনাদের হয়ে গেছে, পার করেছেন তো নাকি? মনে আছে জনপ্রতিনিধি যাচ্ছে, তার পাশ থেকে ইট তুলে আপনাদের দিকে ছুটছিল, ভিডিওটা মনে আছে তো নাকি? ব্রিজের ওপর থেকে, নিচে থেকে। আমি কিন্তু ভুলে যাইনি, আপনারা ভুলে যেতে পারেন। সেই মামলাতে কতজনকে ঘরছাড়া করেছিল অন্যায়ভাবে? তাহলে আপনি একটা মানুষ, একটা হয়তো অফিসারকে মেরে দিলেন, তাহলে কি হবে? পুরো মহল্লাকে পুলিশ দিয়ে, তাহলে ওই কাজে আপনারা যাবেন না। উত্তেজিত হলে, উত্তেজিত হবেন, করতে চাইলে হবেন না। আপনারা কি করবেন? ওনার ডিটেলসটা নিয়ে রাখবেন, এতটুকু আপনাদের কাজ। আর এসআইআরটা কি একটু বলে দিই। এখন পলিটিক্যাল এসআইআর হচ্ছে, এর বিরুদ্ধে আমরা এর আগে সারা ভারতবর্ষে 13 বার এসআইআর হয়ে গিয়েছে। আমার বাপের বয়সী যারা আছেন, 2002-এ তো এসআইআর হয়েছে। কেউ আপনারা চিন্তিত হয়েছিলেন? কেউ উত্তেজিত হয়েছিলেন? তখন 28 লক্ষ নাম বাদ পড়েছিল। কত? 28 লক্ষ নাম 2022 সালে নাম বাদ পড়েছিল। তখন হয়নি তো, তখন পলিটিক্যাল এসআইআর হয়নি। এখন পলিটিক্যাল এসআইআর করার চেষ্টা করছে, এই জন্য হচ্ছে। তো ওই মানে কেউ ডাকছে বলে সবাই ডাকতে শুরু করে দেবো, কাজ আমরা করব না। কাকে কান নিয়ে চলে গেলে নিজের কানে আগে হাত দেবো, কান আছে কি না নাই। তাহলে আপনাদের কাজ কি হবে? এসআইআরটা অ্যাকচুয়াল কি? মৃত ভোটার নাম বাদ যাবেন। আপনাদের এখানে জগৎবল্লভপুর বিধানসভা থেকেও মহিলাদের বিয়ে হয়ে এখানে আসেনি, বৌমা করে আনেননি, এরকম আছে তো নাকি? বাঁকড়ায় আমাদের ফুরফুরা শরীফে আছে, এই আপনাদের বাঁকড়ার। আবার আমাকে জিজ্ঞাসা করছিল এখনকার ছেলে গিয়ে যে ভাইয়ান ওই ছেলেটা কেমন হবে না হবে। আমি দেখলাম না, আমাদেরই আশপাশের ছেলে ভালো, তা ফুরফুরা শরীফে আছে। তাহলে বাঁকড়ার মেয়ে, ডুমজুর বিধানসভার মেয়ে, ডুমজুর বিধানসভার মেয়ে কোথায় বিয়ে হয়েছে? ফুরফুরা শরীফ জাঙ্গিপাড়া বিধানসভাতে। এখানে ভোটার লিস্টে নাম আছে, এখানে কাটবে, ওখানে নাম উঠবে। তো এটা নিয়ে একটা মুসলমান মেয়ের নাম কেটে দিল বলে হই হই করলে হবে? তাহলে আমাদের কি করতে হবে? ওই বুথে খোঁজ নিতে হবে সত্যিকারের নামটা বৈধভাবে কেটেছে না অবৈধভাবে কেটেছে। ঠিক একইভাবে জগৎবল্লভপুরের কোনো মেয়েকে আপনারা বৌমা করে নিয়ে এসেছেন, তাহলে জগৎবল্লভপুর বিধানসভায় ভোটার লিস্টে নাম আছে, ওটা কাটবে, ডুমজুর বিধানসভায় নামটা উঠবে। এটা সিস্টেম।
এই সিস্টেমের বাইরে গিয়ে করলে কি হবে? আইনের মাধ্যমে ওই বেটাকে জব্দ হবে। এবার আপনাদের বলছি, আতঙ্কিত কেন হতে বারণ করছি। বাঘ নিয়ে এসেছে এখানকার মানুষজন, এই মোড়ে বাঘ এসে গেছে, ঢুকে ঘরে যে ঢুকে দরজা দিয়ে দিলেন, বাঘ কি চলে যাবে? বাঘ যাবে? বাঘকে তো ডেকে নিয়ে এসেছে, ওখানে চলো, মোটা সোটা মানুষ আছে, হষ্টফষ্ট শরীর আছে, আমাদের সাবির দাদার মতো মোটা সোটা মানুষ আছে, কি ওখানে ভালো খাওয়া যাবে। তো বাঘ এখান থেকে যাবে না। আর যে বাঘ তাড়াবার দায়িত্ব নিচ্ছে মমতা ব্যানার্জি, বাঘ তাড়াবার দায়িত্ব নিচ্ছে মমতা ব্যানার্জি, কিন্তু বাঘটা যাতে ঠিক করে থাকে তার আশপাশে আরো কি দিচ্ছে, 80,000 সেনাদের ঘিরে রাখছে আপনাকে খাওয়ার জন্য, ভয় দেখানোর জন্য। বুঝতে পারছেন? তাহলে আমাদের কি করতে হবে? ঘর থেকে বার হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে, একতাবদ্ধ হতে হবে, কাগজ নিয়ে এসে বাঘকে খাঁচার মধ্যে ভরতে হবে। বাঘের ভয়ে পালালে আপনার ভবিষ্যৎ খারাপ করবে। দরজা দিয়ে বসে থাকতে হবে, না সকালবেলা উঠে কারখানায় গিয়ে সেলাই করতে পারবে, না বাজারে বার হতে পারবেন, ঘরে ঢুকে থাকতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? বাঘকে খাঁচাই ভরতে হবে। বাঘকে খাঁচাই ভরার কাগজ আপনার কাছে আছে। যে আপনার কাছ থেকে কাগজ চাইছে না, তাকে দেখলে দেখা যাবে তার দাদু নালে দাদি ভারতীয় নয়। বিস্তারিত আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে রাখবেন। আর সত্যি কথা বলতে কি জানেন, আজকে এই পশ্চিমবাংলায় নওশাদ সিদ্দিকী ভাইজানের মতন যদি বিধায়ক যদি বাংলায় যদি না থাকতো, তাহলে আমরা অনেক কিছু জানতে পারতাম না। আমাদের বলতো কে? কেউ বলতো না। কিন্তু এইসব যে নওশাদ সিদ্দিকী ভাইজান যে কতগুলো বলছে, মানুষকে বোঝাচ্ছে, যে কোনো মানুষকে পরামর্শ দিচ্ছে, ওগুলো কে দেবে? কেউ দিত না। শাসকের কোনো এমএলএ এমপি দেবে? মাথা খারাপ, কখনোই পেতে না। আপনার চোখের সামনে দিয়ে কত কিছু হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। তো ভাঙড়বাসীর অনেক অনেক ধন্যবাদ যে তোমরা নওশাদ সিদ্দিকী ভাইজানের পাশে আছো আর সাপোর্ট করো, খুব ভালো লাগে। আর এইভাবেই সমস্ত বাংলার মানুষকে বলবো যে নওশাদ সিদ্দিকী ভাইজানের মতন এমএলএ এমপি আমাদের দরকার। আগামী দিনে নওশাদ সিদ্দিকী ভাইজানের মতন এরকম আমরা লিডার বাংলায় আরও দেখতে চাই। তো আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে রাখবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম জানকারি পেতে গেলে অবশ্যই ফলো করতে হবে।